সবাইকে জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। এখন বাজে 9:15 আর আমি এখানে চা নিয়ে বসে আছি। এই যে পা ঢুকিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এখানে এই যে ইনি এখনও ঘুম থেকে পুরোপুরি ওঠেননি, হাফ উঠেছেন। কারণ হচ্ছে বলছে আমার ঠান্ডা লাগছে, আমার শীত করছে, আমি এখন উঠবো না বলে এই যে মুড়ি দিয়ে বসেছে এইভাবে। তো আজকে যেহেতু সানডে, স্কুলটা ছুটি, তাই সোনা লম্বা একটা ঘুম দিয়েছে। আটটু ঘুমোতো, তো আমি ঠান্ডা হাতটা ওর পিঠে এসে দিয়ে দিয়েছি আর ওর ঘুমটা ভেঙে গেছে। তাহলে আর একটু ঘুমোতো, 10টার আগে উঠতো না। আর এখন এই চাটা শেষ করে নিয়ে তারপর আমাকে যেতে হবে রান্নাঘরে, রোজকার মতো সকালে খাওয়ার চিন্তা করার জন্য। টিফিন বানাতে হবে, কাজই আর কাজ থাকে, অনেক কাজ থাকে। তো খাবার বানাতে হবে, বেশিরভাগ থাকে ওই রান্নাঘরে, রান্না করা আর রান্না করা। বেশিরভাগ কাজ থাকে রান্না করা। সত্যি তাই, রান্না করতে করতেই সময় চলে যাচ্ছে। মানে শীতকালটা, অন্য সময় মানে গরমকালে রান্না করার পরে আগে কিছুটা সময় পাওয়া যায়, কিন্তু এই শীতকালে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে, যেহেতু ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরে ঢুকে পড়ছি আর বেরোচ্ছি একেবারে সেই 1:30। তো সারাদিনের সময়টা রান্নাঘরেই আমার নিয়ে নিচ্ছে, দেরি শেষ হয়ে যাচ্ছে। সোনা একটু গুড মর্নিং বলে দাও। আর একটু ওই ঢাকাটা খোলো, তোমার ঢাকাটা খোলো। ঠান্ডা হাতটা দিয়ে দিই কারে। ওঠো 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 ওঠো, যাও শোনা, টয়লেটে যাও, যাও টয়লেটে যাও, দেরি হয়ে যাচ্ছে। এরপর দুধ খেতে হবে, যাও টিফিন খেতে হবে, যাও যাও যাও। শীত তো আমারও করছে, শীতকালে তো শীতই করবে না, এটা তো স্বাভাবিক। দেখো শোনা গেছে বাথরুমে, আর এদিকে আমি একটু ফোনটা ঘেঁটে নিচ্ছি। কারণ হচ্ছে ও বাথরুম থেকে বেরোতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগবে, কারণ ও গরম জলটা ঠান্ডা জলটা মিক্সড করে অনেকক্ষণ থেকে। তাই জন্য আমি ভাবলাম যে একটু ফোনটা চেক করি। এরপর তো অনেকক্ষণ লং টাইম আমি ফোনে হাত দিতে পারবো না, কারণ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাব আর ফোনটা চেক করা হবে না। তাই ভাবলাম একটু ফোনটা দেখে নিই। এদিকে ও বাথরুম থেকে চিৎকার করছে, তুমি ফোন দেখছো, আমি দেখব। তো চলো, এখন আর বসা যাবে না, কারণ আমাকে রান্নাঘরে যেতে হবে। সোনা বাথরুম থেকে বেরিয়ে এসছে, ওকে মোজাটা আমি বললাম আমি পরিয়ে দিচ্ছি, কিন্তু না, ও নিজে পরবে। আর সেটা আমাকে ভিডিও করতে হবে, যে ও মোজা পরতে শিখে গেছে সেটা আমাকে ভিডিও করে সবাইকে দেখাতে হবে। তাই জন্য ওর কথাতেই আমি ভিডিওটা অন করলাম, মোজা পরাটা। তো এখন গেল টিভির সামনে বসার জন্য। এদিকে আমি ঘর ঝাড় দিয়ে বিছানা ঝেড়ে সুন্দর করে পেতে নিয়েছি, তারপর এগুলো ভাঁজ করছি। আর ও চলে এসছে আমার কাছে, কারণ ওর এখন আবদার হচ্ছে একটা আঠা দিতে। ওকে আঠা দিতে হবে, কারণ ও কাগজ কেটে কেটে হাতের নখ বানাবে এবং সেই নখগুলোকে হাতে লাগাবে। আর আঠাটা আছে হচ্ছে একটু উপরে, মানে ড্রেসিং টেবিলের উপরে রাখা থাকে, সেটাও পারতে পারে না, ওটার জন্য আমার কাছে এসছে। তো এখানে সকালের টিফিন আমার রেডি হয়ে গেছে, গরম গরম পরোটা আর তরকারি। এখানে আছে মিষ্টি আর একটা কলাই। কলাটা হচ্ছে সোনার জন্য, কারণ ও একটা করেই কলা খায়। তো এটা হচ্ছে 3টে পরোটা, এটা আমার, আর সোনারটা এখনও বাড়িনি। তো টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাবান্না সব সেরে তারপরে আবার এসছি, এই যে স্নান করতে যাবে। হাতের নখগুলো একবার দেখিয়ে দিল তোমাদের। এই যে পেঁয়াজ যেটা পুঁতেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলাম, তো ও বলছে মা একটু দেখাও সবাইকে কতটা বড় হয়েছে পেঁয়াজ গাছটা, আর সেটা দেখার জন্য। এই যে এইখানে আমার জামা প্যান্টগুলো সব শুকিয়ে গেছে, রোদ্দুরটা ভালো আছে। তো এখন যাবো ওকে স্নান করাতে। আজকের মেনু হচ্ছে এই যে ডাল, এখানে আছে চিংড়ি মাছের বড়া, 4টে বড়া আমার জন্য, আর সোনার জন্য 2টো করেছি, ওটা লঙ্কা ছাড়া। এটা আলু ভাজা, এখানে আছে এই লঙ্কা ছাড়া বড়া 2টো, আর এখানে আছে বেগুন ভাজা। আমি একটু বেশি ভাজা খাই, তাই বেগুনগুলো কালচে কালচে করে ভাজি। এখানে আছে কাটা মাছের হালকা একটা ঝোল। এই হচ্ছে আজকের মেনু। তো এখন যাব খাওয়াতে বসবো সোনাকে, 2টো প্রায় বাজতে গেছে। আর সারাদিনের টাইম হয়নি, সন্ধ্যাবেলায় আবার ব্লগটা স্টার্ট করলাম চায়ের সাথে, চা আর কেক। আমি ওকে বললাম যে তোকে খাইয়ে তারপর আমি খাবো, কারণ ও বলছে যে না, আগে তুমি খাবে, কারণ আমি এখন একটা কিছু কাগজ দিয়ে বানাচ্ছে। বলছে আমাকে এখন ডিস্টার্ব করো না, তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। তো
তো ওই জন্য আর কি খেতে চাইলো না বলে জোর করলাম না, আমি আগে খেয়ে নিয়ে তারপরেই ওকে খাওয়াবো। কারণ এখন বেশি বাজে না, আজকে আমি আর সোনা দুজনেই সন্ধ্যের আর কি বিছানাটা ছেড়েছি তাড়াতাড়ি, 6টা নাগাদ ছেড়ে দিয়েছি। অন্যদিন বিছানা ছাড়তে ছাড়তেই 6:30 7টা হয়ে যায়, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি, তাই জন্য ভাবলাম যে একটু পরে খেলে অসুবিধা নেই, বেশি বাজে না এখন। দেখো এখনও কাজ করে যাচ্ছে, কাগজ, স্কেল, পেন্সিল এইসব দিয়ে কী সব বানাচ্ছে ও। আর ওর ওর কথা হচ্ছে যে তুমি শুধু আমাকে খাওয়াও কেন, শুধু খাওয়াও কেন, আমার খেতে ভালো লাগে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না। ওর হচ্ছে একটাই কথা, যেগুলো ওর পছন্দের খাবার সেগুলো ঠিক আছে, আদার্স কোনো খাবার খাওয়াতে গেলেই ওর এরকম মুখ বেজার হয়ে যায়। ভীষণ দুষ্টু হয়ে গেছে, যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, তত কথা শিখছে, নানা রকম কথা বলছে। এবার ওকে খাওয়াতে হবে, কারণ টাইম হয়ে যাচ্ছে পড়াশোনা করার। তো ওর খাবারটা এনেছি, ওকে খাওয়াচ্ছি। এটা একটা কেকের প্যাকেট, যে কেকটা আমি খেলাম সেটা একটাই ছিল আজকে, তো শেষ হয়ে গেছে কেকটা। প্যাকেটে একটা ছোটা ভীমের ছবি আছে, সেটা নিয়েও মজা করছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।